আসসালামু আলাইকুম। আর্কিটেকচার ফ্রম স্পেস অ্যান্ড অর্ডার বইয়ের এক্সপ্লেনেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করব বইয়ের প্রতিটা বিষয় আমার সাধ্য অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করার। ইনশাআল্লাহ ক্লাসটি আর্কিটেকচার স্টুডেন্টের জন্য উপকারী হবে এই আশায় শুরু করছি। এখন যদি সূচিপত্রে যাই, প্রথমে আছে প্রাইমারি এলিমেন্টস। এখানে আমরা আর্কিটেকচারাল 4টি গুরুত্বপূর্ণ প্রাইমারি এলিমেন্টস সম্পর্কে জানতে পারবো: লাইন, প্ল্যান, ভলিউম এবং পয়েন্ট সম্পর্কে। তারপর হচ্ছে ফর্ম অ্যান্ড শেপ। ফর্ম অ্যান্ড শেপের মধ্যে বিভিন্ন ধরনের ফর্ম এবং শেপগুলো সম্পর্কে আমরা ডিটেলস খুঁটিনাটি সহ জানতে পারবো। সার্কেল, রেক্টেঙ্গেল, আদার্স যেই অবজেক্টগুলো আছে এগুলো সম্পর্কে আমরা এখানে ডিটেলসে জানবো। দেন অর্গানাইজেশনের মধ্যে আমরা যে ফর্ম বা শেপগুলো সম্পর্কে জানবো, ওইগুলো আবার আমরা কিভাবে একত্রে অর্গানাইজ করতে পারি, কি কি উপায়ে অর্গানাইজ করলে কীরকম হতে পারে বিষয়গুলো। পাশাপাশি স্ট্রাকচারাল বিভিন্ন রেফারেন্সও আমরা এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে সার্কুলেশন, প্রপোর্শন অ্যান্ড স্কেল অ্যান্ড প্রিন্সিপালস। প্রথমেই আছে প্রাইমারি এলিমেন্টস। প্রাইমারি এলিমেন্টস মূলত 4টি। প্রাইমারি এলিমেন্টসগুলো হচ্ছে লাইন, প্রথমে হচ্ছে পয়েন্ট, লাইন, প্ল্যান অ্যান্ড ভলিউম। এগুলোকে বেসিক এবং প্রাইমারি বলার কারণ হচ্ছে এগুলো ছাড়া আমরা আমাদের কোনো ড্রয়িং কল্পনাই করতে পারবো না। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা লাইনকে ধরি, একটা লাইন ছাড়া কি আমরা আমাদের কোনো ড্রয়িং কল্পনা করতে পারবো? এটা তো একেবারেই অসম্ভব। এখানে প্রথমে আছে পয়েন্ট। পয়েন্ট ইন্ডিকেটস এ পজিশন ইন স্পেস। পয়েন্ট বা বিন্দু শুধুমাত্র নিজস্ব অবস্থানটা নির্দেশ করে। পয়েন্টের লেন্থ, উইডথ বা হাইট কিছুই থাকে না, শুধুমাত্র অবস্থান। তারপর হচ্ছে লাইন। A point extend becomes a line with properties of length, direction, position. লাইন, এখন আমরা যদি এই পয়েন্টটাকে উপরের দিকে, নিচের দিকে বা আড়াআড়ি হতে পারে, বাঁকা করে হতে পারে, যদি আমরা এটাকে নিচের দিকে এরকম টানি বা যে কোনো নির্দিষ্ট দিকে যদি এটাকে টেনে বড় করি, তাহলে এটা লাইনে পরিণত হয়ে যাবে। লাইনের লেন্থ থাকে, ডিরেকশন থাকে এবং অবস্থান, পজিশন থাকে। Then plan. A line extend become a plan with properties of length and width, shape, surface, orientation, position. একটা লাইনকে যদি আমরা বাড়াই তাহলে সেটা প্ল্যানে পরিণত হবে। এটা এদিকে হতে পারে বা অন্যদিকে আড়াআড়িভাবে হতে পারে, পাকা করেও হতে পারে। এটা নির্দিষ্ট একটা শেপ আসবে, যে কোনো একটা। ওই শেপে যখন আমরা এটাকে বাড়াবো তখন সেটা প্ল্যানে পরিণত হয়ে যাবে। এটা আবার সামনের দিকে সারফেস থাকে, এটা সারফেস। আবার নির্দিষ্ট করে সাজানো হয়েছে ওরিয়েন্টেশন, পজিশন, মানে একটা নির্দিষ্ট একটা অবস্থান আছে। লেন্থ এবং উইথ আছে, লেন্থ, উইথ। Volume. A plan extend becomes a volume with properties of length, width and depth, form and shape, surface, orientation, position. Okay. যখন আমরা একটা প্ল্যানকে বর্ধিত করব বা বাড়াবো তখন সেটা ভলিউমে পরিণত হবে। যেমন এই যে এই পার্টটা এখানে কয়টা পার্ট আছে? 1টা 2টা 3টা 4 5 6, মোট 6টা। এরকম যদি আমরা 6টা পার্ট নিই তাহলে এরকম একটা শেপ দিতে পারবো। এরকম 6টা 7টা বা 3টা নিলে ত্রিভুজ টাইপের দিতে পারবো। এরকম করে আমরা এটাকে কমানোর পর বা বাড়ানোর পর বিভিন্ন ধরনের যে 3D শেপটা দিতে পারবো, সেটাই হচ্ছে ভলিউম।